শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো তোমাদের সুন্দর দুটি টিপস লিখে রাখছি। একটা একই টিপস কিন্তু দুই জায়গায় লিখছি, দুইটার দুই রকম ক্যালকুলেশন করি। তোমাদের সুন্দর করে বুঝতে হবে আসলে কোনটা সঠিক হয় আর কোনটা বেঠিক হয়। ঠিক আছে, ওকে। তাহলে মনে করো এই যে ইকুয়াল টু ওয়ান পেয়েছি, মনে করো তোমরা কি করো যে উপরে আর নিচে যদি একই রকম মানে আমাদের টার্ম থাকে, ইনটু আকারে থাকে, ওটা কেটে দিয়ে ইকুয়াল টু ওয়ান লিখি, যে কিছু নাই মানে এখন ওয়ান ওয়ান আছে, আচ্ছা ভালো কথা, ওয়ান আছে। এবার আমি যদি ক্যালকুলেশনটা এরকম করি যে এখানে এম টু দি পাওয়ার এন ডিভাইডেড এম টু দি পাওয়ার এন, অর্থাৎ বেস যখন কমন নেব আমাদের কি হবে যে এই পাওয়ার মাঝখানে যদি এই ভাগ চিহ্ন থাকে তাহলে এই ভাগ চিহ্নের জন্য পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই লটা জানি, সে অনুযায়ী লিখলাম। লেখার পরে এখন এন থেকে যদি এন বিয়োগ করি তাহলে কি জিরো থাকে। এখন আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওটার মান ওয়ান। তাহলে বন্ধুরা তোমাদের বলতে হবে এই ক্যালকুলেশনটা ঠিক নাকি এই ক্যালকুলেশনটা ঠিক, একটু সুন্দর করে বলতে হবে আমাকে। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ, টাটা।